ঘুম থেকে উঠে শুরু করে দিলাম প্রত্যেক দিনের নিয়মিত কাজকর্ম। প্রথমেই আমি বিছানা পরিষ্কার করে নিলাম। দেখলাম বাইরে থেকে একটু রোদ এসছে, তাই ওখানে আমি কি করলাম, বিছানার বালিশ টালিশগুলো রেখে দিলাম একটু যেন রোদে গরম হয় আর কি। তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখলাম বেশ সুন্দর রোদ এসছে। জানলা দিয়ে বাইরেটার দিকে একটু তাকিয়ে দেখলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখুন কত সুন্দর মাঠটাতে রোদ এসছে, খুব ভালোই লাগে। এবার পুজোটা তাড়াতাড়ি করে পুজো সারলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সকালটা শুরু করে দিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি একটু কাজকর্ম সেরে নিলাম। এইবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো চলুন আজকে আপনাদের সাথে কি রান্না শেয়ার করি সেটা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। দেখি এই ঘরটাও তো গুছিয়ে নিয়েছি, হ্যাঁ গোছানো হয়ে গেছে এই ঘরটাও। দেখি আজকে যদি মেয়েটা আসে কাজ করতে ভালো হয়, তাহলে কাজকর্মগুলো হয়ে যাবে। চলি রান্নাঘরে যাই দেখি। হ্যাঁ আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপিগুলো রান্না করব আজকে। দুটো আছে, এই দুটো বাঁধাকপি আজকে রান্না করে নেব। একটুখানি টমেটো আর মটরশুঁটি দিয়ে, এই যে মটরশুঁটিগুলো আছে সুন্দর শীতের মটরশুঁটি, এই দিয়ে রান্না করে নেব। পালং শাকগুলো দিয়ে আজকে একটা একদম নতুন ধরনের সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি আপনারা করতে পারেন, সেই রেসিপিটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন, করলা সেদ্ধ দিয়ে দেবো টমেটো দিয়ে, ব্যাস। এগুলো ধুয়ে নিয়েছি, এবার জায়গা মতো সব রেখে দিই। ব্যাস বাসন টাসন ধোয়া কমপ্লিট। এবারে শুরু করে দিই কাটা বাটা সব বাসন। দুধটা এনেছি কিনা, একটু চা করব, না চা না খেয়ে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ দুধ আনা হয়ে গেছে, একটু দুধ দিয়ে আমি একটু চা বানিয়ে নিই আগে। ফ্রিজ পুরো ফাঁকা, তো চলুন একটু চা খাবো আগে। মটরশুঁটিগুলি আগে ছিঁড়ে নিই। বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে আমরা মটরশুঁটিগুলোকে ছিঁড়ে নিচ্ছি। শীতকালে মটরশুঁটিগুলো এত সুন্দর নরম নরম থাকে না, একদম কচি কচি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করলে খুবই টেস্ট লাগে। চলুন বন্ধুরা আগে মটরশুঁটি ছিঁড়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কি সুন্দর একদম নরম কচি মটরশুঁটি, দেখুন কত সুন্দর মটরশুঁটিগুলো। বাঁধাকপিটা প্রথমে কেটে নিচ্ছি। ফাঁপা বাঁধাকপিটা, ভেতরটা দেখে মনে হচ্ছিল ফাঁপা হবে না, কিন্তু একদম ফাঁপা। একটু বাঁধাকপিটা কেটে নিয়ে ঝিরঝির করে, বেশি ঝিরঝির না করলেও চলবে, অল্প ঝিরঝির করে কেটে নিলেই হয়ে যাবে। একটুখানি প্রেশার কুকারে তো দেবই। সুন্দর একটা পালং শাকের রেসিপি আজকে শেয়ার করব, খুব সহজ এবং ইজি। তার জন্য এগুলো নিয়ে নিয়েছি, টমেটো, একটু বড়ি ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা। তার জন্য প্রথমে পালং শাকগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব কুচি কুচি করে কাটলেই ভালো। তো যাই হোক, তারপরে কড়াইতে একটু তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে প্রথমে বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ ছেড়ে দিলাম। বড়ি ভাজাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি কুচি করে কাটা। খুব ভালো লাগে কিন্তু শীতকালে পালং শাক রান্না করতে এবং খেতে, কারণ পালং শাক। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম পাকা পাকা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো না আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম, খুব ঝাল কাঁচা লঙ্কাগুলো। ব্যাস এই একটা, এত লম্বা লম্বা কাঁচা লঙ্কাগুলো হয়, একটা দিলাম, তাতেই পুরো পালং শাকটা ঝাল হয়ে গিয়েছিল, আর বেশ স্বাদও লাগে খেতে। তো যাই হোক, এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা প্রথমে ভেজে নিলাম। এই মা দেখলেন পুরো জল বেরিয়ে যাচ্ছে ভাতের থেকে। যাই হোক, তো তারপরে কি করলাম, ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি বেগুন, সেই বেগুনটা দিয়ে দিলাম। আমরা যেভাবে পালং শাক রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু এটা রান্না করেছি, কিন্তু একটু অন্যরকম করে, তার জন্য খেতে খুব ভালো হয়েছিল। আচ্ছা, আমি ততক্ষণে একটুখানি একটা কাজ করি, এই বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিই। একটু ছোটো ছোটো মানে বড়ি, দু রকমের বড়ি ছিল, একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম হাত দিয়ে। তো বেশ ভালোই হয়েছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই
পালং শাক কাটা, যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা। অনেকে তো এর থেকে অনেক বেশি ঝিরিঝিরি কাটতে পারে, ওটা আরও ভালো হবে, কিন্তু আমি তো অতটা ঝিরিঝিরি কাটতে পারি না। যেটুকু পারলাম সেটুকুই কেটে কুটে বেশ একটু সুন্দর করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এত টেস্ট হয়েছিল এই পালং শাকের তরকারিটা। আর পরিমাণ মতো নুন আর হলুদ তো আন্দাজ মতো দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু শীতকালে এরকম পালং শাক রান্না করবেন, একদম অল্প সময় হয়ে যাবে। পালং শাক হচ্ছে সব থেকে অল্প সময় রান্না করা যায়, তাই না? আর এই সময় তো একদম কচি কচি পালং শাক বাজারে ওঠে, তখন মনে হয় কি কি রান্না করব, সেই পালক পনির, পালক চিকেন, এগুলো তো আছেই। তো আচ্ছা, দেখি হয়েছে কিনা। আমি একটু বাইরে চলে গেছিলাম, বাইরে জামা কাপড় মেলতে। হ্যাঁ, হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি ভাজা, যেটা আমি কিছুটা গুঁড়ো করেছি আর কিছুটা একটু গোটা রেখেছি। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু মাঝে মাঝে কড়াইটা আবার না উল্টে যায়। তো যাই হোক, তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এই রকম পালং শাক দিয়ে গরম গরম ভাতে আর কিচ্ছু দরকার পড়বে না আপনাদের, এই পালং শাক দিয়ে কিন্তু ভাত পুরো খাওয়া যাবে এক থালা। তো নিরামিষি রান্নাতে কিন্তু দারুণ একটু সুস্বাদু রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আর তার সাথে আমি আজকে, যেটা আমি প্রথমেই বললাম, বাঁধাকপি রান্না করেছি। এটা আর কি দেখাবো, তাই আর দেখালাম না। সব কাজ কমপ্লিট হয়ে গেল, রান্নাঘর গুছিয়ে ফেললাম, বাসন ধুয়ে সব জল ঝরানোর জন্য দিয়ে দিলাম। এরপর বাসনগুলো সব গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখবো। কড়াই ধোয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, গোছানো টোছানো সব কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, পেয়ে যাবেন সুন্দর সুন্দর দারুণ দারুণ ছোট্ট ছোট্ট রেসিপি, যে রেসিপিগুলি কিন্তু আপনাদের প্রতিদিনের রান্নায় সাহায্য করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।